আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কিছু টকশো করব, এমন কিছু কথা বলবো যা স্বাধীনের আগে পরে শোনেন নাই আপনারা। স্বাধীনের আগে পরে শোনেন নাই, অনেক মনে হয় যে যুগে যুগে বলতে হইতেছে। আন্ডারস্ট্যান্ড? ইউ আর আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে দাউদগঞ্জের 7 নম্বর ওয়ার্ড, ঠিক আছে? তো 7 নম্বর ওয়ার্ড, আই এম আব্দুল রহিম। আব্বা, আই এম রফিকুল ইসলাম। ব্যবসা ছাড়া 5 জন, একজন গেছাগা সৈরা, 4 জন আছে। তো এই দেশে স্বাধীনের আগে গণতন্ত্রের মিনিং হয়েছে কি জানেননি? স্বাধীনের আগে এবং পরে বর্তমান যায় যায় দিন আসিতেছে, স্থান পরিবর্তন করে ওই সমস্ত লোক, বুঝছেন, যেখানে পাইবেন সেখানেই পিটাইবেন, যেখানে পাইবেন সেখানেই পিটাইবেন, মৌজা দেখে দেখে পিটাইবেন, এরিয়া বাই এরিয়া দেখে দেখে ফিটাইবেন, যেন পাইবেন এমনি ফিটাইবেন। নট পারফেক্ট। ওই সমস্ত লোক, এমপি মন্ত্রী, গণতন্ত্রের যত প্রতিনিধি আছে, এর একটারও সুতা ঠিক নাই। কারণ আপনারা যদি এমপি মন্ত্রী হন, মামুর বাড়ি থাকিয়া, খালার বাড়ি থাকিয়া, মাগি ফোন্দাইয়া, বেড়া ব্যাংকে গিয়া মনে করেন যে মাগি হয়নি সুদেন, সুইদাটিতে মনে করেন যে মসজিদের সভাপতি বানায় আমগো ফরাইতো। এই এলাকাটার মধ্যে করতে করতে আইছে মাদ্রাসা বানাইয়া, বুঝলি, একটারা সুতা ঠিক নাই। হুজুরের ওরা দুধ আটটা আর গর্তে বাড়িব, মুখোশটা ফিন্দা, বোরকাটা ফিন্দা। স্বপন ভাই, আবার কই যান? কয় বাই একটু তোর বাপের বাড়ি যাই। বাপের বাড়ি যাইব, বিয়া বইয়া কি সুধালো তো। আর এই দেশের গণতন্ত্র আরেক মেনি হচ্ছে কি জানেনি? আর্মি, বাংলাদেশ পুলিশ, ফকিন্নি মকিন্নি আছে, এইগুলি করে খেটটা মত্যা মনে করেন যদি টিপুজি মনে করেন টোকায় মোকার ফলাফাইনি এসপিডিসি হয়, ডিসির ফলাফাইন করলে ডিসি হইতারা না, এসপির ফলাফাইন করলে এফসি তারা না, কর্নেলের ফলাফাইন করলে কর্নেল হইতারা না। এটি বলদ কর্নেল, বুঝলেন? সচেতন না, শিক্ষিত না, বুঝলি, খালি আইন দেখাই দেব। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। 68,000 গ্রাম বাংলার মধ্যে তো আমার বিএনপি আমি লীগ লাঠি বদল লইয়া থাকেন, লাঠি বেন্দা। আপনার ওয়ার্ড যদি আপনার না শোধে, আপনার ওয়ার্ড যদি আপনার লোক লইয়া যদি শোধে, তাহলে সেই ওয়ার্ডের কিব। এতটুকুই আমার রইল আজকের কমপ্লেন, বুঝলেন? 68,000 গ্রাম বাংলার মধ্যে স্বাধীনের আগে এবং পরে যারা স্থান পরিবর্তন করে আমার মতন মনে, আমি তো একমত আইছি, আর আমি যদি অন্য জায়গায় যাইতাম তো আমি বলে ওই রকমই হইতাম, সবাই না। আন্ডারস্ট্যান্ড? যেখানে পাইবেন তাদের লোক নেট একবারে বালুর সাথে দুলুর সাথে উড়ালাম। ওই যে ভারতের 7 মে ভারতের আয়সা, পাকিস্তানের আয়সা স্মার্ট পাইলট মনে করেন যে এই রাহাল বিমান মনে করেন যে পাঠাইলেছে। আর তাই করতে দেখা গেছে যে রাজনীতির এশিয়া চক্রান্ত চীনে, আওয়ার ইজ মাই গভর্নমেন্ট, অল দ্য বেস্ট ওয়ার্ল্ড, এটা একটা কবিতা হিসাবে নাটক করছে। ওই রকম নাটক কি লাভ? লাভ নাই। কর্ম, ধর্মের চেয়ে কর্ম বড়। আপনি সব কিছু করে না, আপনি কর্ম করবেন, আপনি ধর্ম নাম লন, ধর্মের নাম লন, জন্মের নাম লন, আপনার বাপের নাম লন, আপনার মায়ের সুদেন আলায়া আলায়া,
উত্তর যেমন মা বাবা এটা শুদ্ধ না বড় হইলে পশু পাখি এমনি শুদ্ধা চালাইয়া স্মার্ট। তো ৬৮,০০০ গ্রাম বাংলার মধ্যে জানি আইনের লোক কিন্তু আইনের বিচার হয় না। কারণটা কি? একটা পুলিশে বাংলাদেশের হ্যাঁ রানিং অবস্থায় তার জটিলতা, তার ফ্যামিলি বা তার সামাজিকভাবে যদি কোনো কিছু তার মধ্যে কোনো আক্রমণ করে, আপনি মামলা করতে পারবেন না। আপনি চোদা লইবেন তৃতীয় পক্ষের, রিক্সার ড্রাইভার ফিরাইবেন, গাড়ির হেলপার ধরবেন, গাড়ি কোম্পানি অ্যাক্সিডেন্টের উপর দোয়া করবেন, আমিষি খাইবেন, মিষ্টি খাইবেন, একটা লাড়ি দিয়ে যাইবেন, আর গিয়ে করবেন এই মাদার চোদেরা সর, এই গাড়িটি পড়লে আর হলো দুর্ঘটনা হইলে রাস্তা পুলিশটি যা করে, আর পুলিশের লোকের যত সামসা আছে আই হাই রে লাশের তোড়ে খায়। তো তাকেও বিচার দিব করতে, এই দেশের পুলিশের বিচার হবে করতে। পুলিশে করে তৃতীয় পক্ষের বিচার, পুলিশের নিজের সোধার বিচারে, নিজের ঘরের বিচারে নিজে এই চাকরি অবস্থায় করতে পারে না, আর্মিরাও পারে না। লজ্জা লাগে। এই সমাজের তো আর্মিটি, এই সমাজের তো ব্রিগেডিয়ারটি, এই সমাজের তো এই অনুরাগ শিক্ষিতরি, অনুরাগ রাজনীতিবিদরি, অনুরাগী না কি কয়, অনুরাগ, অভিমান, মান অভিমান, নেট বেশি সুবিধা না। সরকারি লোকের যদি সরকারি লোকের বিচার না ভাই, তো এমন সরকারটা চলতে হালাইয়া, এমন সরকারের পতন আর হইলে মনে করেন যে সার্কিল হয়েছে ৬৮,০০০ গ্রাম বাংলার মধ্যে আনতে হ্যাঁ সার্কিল হয়েছে পুতুল করে দিয়েরা পাকিং করতো পাকিং। আমি আবার কই ৬৮,০০০ গ্রাম বাংলার মধ্যে স্বাধীনের আগে এবং পরে যা দিন যারা আসিতেছে বুঝলি, তাদেরকে সদ্যম অতি দ্রুত বুঝলি যেন পাইবেন, কোনো সাক্ষী প্রমাণ নাই, সাক্ষীর মায়ের চোদেন যেন পাইবেন, রিফুজি তৃতীয় পক্ষের মনে হয় যেন ভাইবেন অ্যানিমেল নেবেন। তারা এই দেশটারে নষ্ট করে রাখছে। সুশীল সমাজের উকিল হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সে আইসে আবার মনে করেন যে এই সমাজেরই মনে করেন যে জায়গা সম্পত্তি বেচা কিনি কইরা মনে করেন যে হ্যাঁ কয়ে রাস্তা দেন না, তার মারে সুদছে। ধরেন ৭ নম্বর ওয়ার্ড ১৪০০ বছর আগে মদিনায় ৭ সাহাবী আদালত ছিল, ভাষা বোঝে নাই, ল্যাঙ্গুয়েজ বোঝে নাই, কাফেররা জানে আদালত দিয়েছে মতন মনে করেন যে সব গেছে গা উইটা বলাইয়া এখানে আর নাই। ওই রকম করেন যেন পাইবেন রিফুজি বাড়িঘর বাইন্দা গেছে স্থান পরিবর্তন করে এনি মেরে লাইবেন। এটি আর কোনো বাসায় টাসা নাই। আজকের পর থেকে যে বাঁচবো তার মারিতে শুধবো, তার মারিতে শুধবো। বাংলাদেশে এমন কিছু গ্রাম আছে, ওই গ্রামের নাম হলে আশেপাশে মনে করেন যে জড়াই এবারে মনে করেন যে ১৪০ ডিগ্রি। ওই গ্রামের লোক মনে করেন যদি আবার আইয়া যদি কোনোখানে যদি স্থান পরিবর্তন করে যদি বাড়ি করে, সাধারণ সহজ সরল মানুষ সব দেশে আছে, সবাই গেলে আবার সাধারণ সহজ সরল না, আবার সাধারণ সহজ সরল আবার সুবিধা দেওয়ার লোক আছে। আপেল খাওয়াইব, মাছ খাওয়াইব, আপা আইসি আপনাকে এলাকায় একটু সাদর করি, তা আপনার লোকে মনে করেন যে সম্পর্ক কইরা যদি আরেকজনের লোকে সোদা লইব, তা আপনি দেখবেন হ্যাঁ আপনি শত্রু হইবেন। সুদেন হালায়া মা বাবার অধিকার ছাড়া এই ৬৮,০০০ গ্রাম বাংলার মধ্যে যত কোনটায় মনে করেন যে পাত্রপাত্রী মনে করেন যে অ্যাকসেপ্ট করছে, ওই দালাল দিয়ে যার হইউক যার ঘরে হোক, এটা মনে করেন যে সমাজের টন্যা সমাজের টন্যা বন্যার ভূত টন্যার ভূত এই সমাজের বসত করে এই সমাজের লোকেরা ফোন্দাই লাইলে হ্যাঁ আপনি কোনটায় গিয়ে ফোন্দাইবেন? আমার রক্তের লোক লয়ে যদি অমুকের রক্তের লোক লয়ে যদি মনে হয় সমাজে গুন্ডামি করেন, আর হলো স্কুল মাদ্রাসা দিয়ে যদি মনে হয় সরকারের বদনাম করেন, ওই কর্মচারীর মারে আমি ছুটি। আমি আজমের নাতি, ৬৪ জেলা লইয়া ৬৮,০০০ গ্রাম বাংলার মধ্যে সুসম্পর্ক লইয়া হ্যাঁ, আর আত্মীয় স্বজন কার নাম বেছেন এই বাংলাদেশে, কার নাম বেছেন আত্মীয় স্বজনের মায়েরা সুদেন। আমার সে বড় আত্মীয় কার আছে? ওই সুদানির ভিতরা সুদের ভিতরে
আমার বউ ফুলা মানে খেলা করস তোর মায়ের চুদিটা হ্যাঁ শোধ করতে চান ভাইবেন মেরে দেবেন মামুর বাড়ি যদি থাকি মনে করেন যে সুদে টেয়া লাগাইব বাসা ভাড়া থাকিয়া সুদে টেয়া লাগায় এক বেটার বউ মূর্খ কোটি কোটি টাকার সম্পদ হ্যাঁ সাধারণ সহজ সরল লোক বেড়ে হুসলি ফুসলি দিয়ে মনে করেন যে টেহা লাগায় সুদে এমপি মন্ত্রী মিনিস্টার যে কোনো দলের এটা জব করলাম জব করে এলাম নগদ তোর মায়ের চুদিটা ডিউটি খরচ কি রে ওই সুতারের ভিতরে এটি হালাইতে এই সমাধান না এটি হারাইতে দিয়ে উঠি সুতানের ভিতরে আন্তর্জাতিক বা বাংলাদেশ দেখেন সুতানের ভিতরে কী করতেছে নাটকের ভিতরে এনের মধ্যে গুন্ডামি করে আমি তো আমার গর্ব এতে করতেছি হ্যাঁ সম্পর্ক দূর রাখ বাপসা ছাড়া নাই সুদার সময় নাই বাপসা ছাড়া কাছে সুদার তো বিল্লে আমার মাঝে তবলিগ একটা নেশা তবলিগ একটা নেশাকা হিজবুল্লাহ গ্রুপ শিবিরও একটা নেশাকা হেফাজত মামুনুল হক কি কয় মামুনুল হক তারা সুদান হারাইয়া মামুনুল হক সুদান হারাইয়া মামুনুল হকের মায়েরা সুদান হারাইয়া কার সন্তান ওই মামুনুল হকের মায়েরা শুধু তুই কার সন্তান নিয়ে গুন্ডামি করস তোর মারে তোর সরকারের মারে আমি চুদি তোর ইসলামের পার্টি মারে চুদি আমি খানকির বলা জানি এন মামুনুল হকের লোকাইয়া বিচারে উমুকে পাশায় আছে নি হেফাজত তার মারে চুদি ৬৮,০০০ গ্রাম বাংলার মধ্যে সরকারের এই ১৫ বছর আওয়ামী লীগ সরকারের আড্ডে বাদ ঠিক আছে ১৫ বছর আওয়ামী লীগ সরকারের যেই শুধু আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল ঠিক আছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল আওয়ামী লীগ সরকার ধরেন প্লাস আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থাকাকালীন বিন্দলের লোকেরা যারা যারা যেন চাকরি করছে তার মায় গাও সুদেন সুদাতেন না হইলে আমার কাছে আসতে পারবেন না না সুদালে আসতে পারবেন না এই থানা একটা দিয়ে রাখছেন এর মধ্যে আমগো সুদন লেগিয়া আমরা সন্ত্রাসের কথা চোরলই আরে চোর বালামানুর এত থানাওয়ালা কত থানাওয়ালা আমার ডাইনে আমার মাঝে দুঃখ সুখ কয় হ্যাঁ বাইক সুদাসুদি হ্যাঁ বিচার হয় না হ্যাঁ মুস্তান ভাড়া করে পুলিশে বুঝলি এটা রিপোর্ট আমার কাছে আসছে কেসলে এটা কি এটা স্যাম্পল একটা বুঝলি এটা হচ্ছে কি খোদার মায়ের ২৪ ঘন্টা কারো না কারো মাধ্যমে মনে হয় সিদ্ধা দিব সালাম আলাইকুম আজকের জন্য ঠিক আছে কথা ল্যাঙ্গুয়েজ বেশি ভালো না যে যেরকম বলতেছে এরকমই চলতেছে ঠিক আছে সালাম আলাইকুম ওয়েলকাম নেক্সট টাইম